বাজার থেকে সাম্বার মশলা না কিনে এবার খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন সাম্বার মশলা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সাম্বার মশলা। ধোসা বা ইডলির সাথে আমরা যে সাম্বার ডালটা খাই তাতে কিন্তু একটা বিশেষ মশলা দেওয়া হয়, যেটা হলো এই সাম্বার মশলা। খুব সহজে কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সাম্বার মশলা। অড়হর ডাল, ছোলার ডাল বা মটরের ডালে যদি এই মশলাটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডালে একটা আলাদাই টেস্ট আসে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সাম্বার মশলা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ বিউলির ডাল, 1 টেবিল চামচ নিয়েছি আমি ছোলার ডাল, অনেকে কিন্তু এটাকে চানার ডালও বলে থাকে। আর নিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচ গোলমরিচ, 18 থেকে 20টা। 1 টেবিল চামচ নিয়েছি গোটা ধনে, 1 টেবিল চামচ নিয়েছি গোটা মৌরি, 1 টেবিল চামচ গোটা জিরে, আর হাফ টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে। আর এখানে কিছুটা নিয়েছি আমি ফ্রেশ কারি পাতা। কারি পাতাগুলোকে ভালো মতন জলে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ড্রাই নারকেল, শুকনো নারকেলটাই কিন্তু সবসময় দেবেন। আর 4টে নিয়েছি শুকনো লঙ্কা। আরও কিছু মশলা আমি এতে ব্যবহার করব, সেটা পরে দেখিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল, ধনে, দিয়ে দিলাম বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। আর ড্রাই নারকেলটাকে আমি একটু ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি। এগুলো ভাজা হতে একটু সময় লাগে বলে এটাকে আগে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ড্রাই রোস্ট করে নেব। আরও দুটো মশলা কিন্তু আমি এই সাম্বার মশলাতে ব্যবহার করব, সেটা পরে দেখিয়ে দেব। মিনিট খানেক ড্রাই রোস্ট করে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর সর্ষে, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। দিয়ে একদম লো ফ্লেমে আরও কিছুক্ষণ আমি ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। সবসময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা করবেন, যাতে মশলাগুলো জ্বলে না যায়। জ্বলে গেলে কিন্তু মশলার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেম একদম সিমে রেখে আমি 1.5 থেকে 2 মিনিট মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। খুব সুন্দর একটা মশলার গন্ধ আসছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে আমি ছড়িয়ে মশলাগুলোকে ঠান্ডা করে নেব। পুরো মশলাগুলোকে দেখুন একটা প্লেটে আমি ছড়িয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে এর একটা আমি ডাস্ট বানিয়ে নেব। মিনিট 5 মশলাগুলোকে আমি একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন শুকনো লঙ্কাগুলোকে একটু হাত দিয়ে টুকরো করে নেব, নিয়ে একটা মিক্সিং জারে তুলে একটা ডাস্ট বানিয়ে নেব। এর সাথে আরও দুটো মশলা কিন্তু আমি ব্যবহার করব। অর্ধেক ডাস্ট করে নিয়ে তারপরে আমি বাকি মশলা দুটো দিয়ে দেব। পুরো মশলাটাই আমি একটা মিক্সিং জারে তুলে নিয়েছি। মশলাগুলোকে হাফ ডাস্ট করে ফিরে এলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ হিং। এই হিংটা কিন্তু অবশ্যই এতে দেবেন। আর দিয়ে দেব হাফ টেবিল চামচের একটু কম গুঁড়ো হলুদ। দিয়ে এবার হিং আর গুঁড়ো হলুদকে একবার ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন বাদবাকি ডাস্টটা আমি করে নেব।
এই হিংটা দেওয়ার কারণে মশলাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পুরো মশলাটাই আমি এইভাবে ডাস্ট করে একটা প্লেটে একটু ছড়িয়ে রেখে দেব। খুব বেশিক্ষণ কিন্তু এভাবে খোলা রাখবো না, 2 থেকে আড়াই মিনিট একটু মশলাটাকে এইভাবে ছড়িয়ে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে তুলে নেব। আমার আজকের রেসিপি সাম্বার মশলা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে ভুলবেন না। মিনিট 2 আমি এরকম একটা প্লেটে মশলাটাকে ছড়িয়ে রেখেছিলাম। এখন একটা এয়ারটাইট মশলার কন্টেনার নিয়ে নিলাম, নিয়ে এর ভিতরে আমি এখন স্টোর করে রাখবো। এইভাবে সাম্বার মশলা আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু 1.5 থেকে 2 মাস স্টোর করে রাখতে পারেন। বিশেষ করে ছোলার ডাল, মটরের ডাল বা অড়হরের ডালে এই মশলাটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু ডালে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।